আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে এবং যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করবেন। চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু স্বাস্থ্য সমস্যা আসে যা আমাদের স্বাভাবিক কাজকর্ম এমনকি রাতের ঘুমকেও নষ্ট করে দেয়। পেটে গ্যাস, বদহজম, বুক জ্বালাপোড়া এই সমস্যাগুলোর সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। যখন এই অস্বস্তি হয় তখন মনে হয় এর থেকে মুক্তির কোনো উপায় নেই, কিন্তু আছে। আজ আমরা এমন একটি দারুণ সমাধান নিয়ে কথা বলবো, পেপনোর সিরাপ। আজকের ভিডিওতে আমরা শুধু এর কার্যকারিতা নিয়েই কথা বলবো না, বরং এর ব্যবহার বিধি, এর মূল উপাদান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিশুদের জন্য পেপনোর সিরাপের ব্যবহার এবং সঠিক ডোজ সম্পর্কে বিস্তারিত জানাব। কারণ শিশুদের সুস্থতা আমাদের সবার কাছেই সবচেয়ে বড় অগ্রাধিকার। পার্ট ১, পেপনোর সিরাপ। প্রাপ্তবয়স্কদের জন্য একটি সহজ সমাধান। পেপনোর সিরাপ আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এটি এমন একটি ওষুধ যা পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং বুক জ্বালাপোড়া কমানোর জন্য ব্যবহার করা হয়। এর প্রধান কাজ হল পাচনতন্ত্রকে স্বাভাবিক রাখা এবং পেটের ভেতরে জমা হওয়া গ্যাসকে দ্রুত বের করে দেওয়া। এই সমস্যাগুলো কেন হয়? নিয়ম মেনে খাবার না খাওয়া, একসাথে বেশি খাবার খেয়ে ফেলা, ফাস্ট ফুড বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া, অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা, খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া। এইসব কারণের জন্যই আমাদের পেটে গ্যাস জমে বা বদহজম হয়। পেপনোর সিরাপ এই হজম প্রক্রিয়াকে সহজ করে আপনাকে স্বস্তি দেয়। এটি বিশেষভাবে উপকারী যখন আপনি কোনো ভারী খাবার খেয়েছেন এবং তারপর পেটে অস্বস্তি হচ্ছে। এখন আমরা জানব এই সিরাপটির ভেতরে কি কি উপাদান আছে এবং সেগুলো কিভাবে কাজ করে। পেপনোর সিরাপের প্রধান উপাদানগুলো হল বিভিন্ন হজমকারী এনজাইম। পেপসিন, এটি প্রোটিন হজমে সাহায্য করে। ট্রিপসিন, এটিও প্রোটিন হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এনজাইম। ডাইস্টেজ, এটি শ্বেতসার বা কার্বোহাইড্রেট হজমে সহায়তা করে। লাইপেজ, এই এনজাইমটি চর্বি বা ফ্যাট হজমে সাহায্য করে। এই এনজাইমগুলো একসাথে কাজ করে আমাদের হজম প্রক্রিয়াকে দ্রুত এবং মসৃণ করে তোলে। এর ফলে খাবার দ্রুত হজম হয় এবং পেটে গ্যাস বা বদহজমের কোনো সুযোগ থাকে না। পার্ট ২, শিশুদের জন্য পেপনোর সিরাপ। কখন, কেন এবং কিভাবে? বন্ধুরা, এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, শিশুদের জন্য পেপনোর সিরাপ। যে কোনো ওষুধ শিশুদের দেওয়ার আগে আমাদের সবারই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। শিশুদের জন্য পেপনোর সিরাপ কখন ব্যবহার করা হয়? শিশুদের ক্ষেত্রে পেটের সমস্যা খুবই সাধারণ। তারা প্রায়ই খাবার হজম করতে পারে না, পেট ভুলে যায়, পেট ফাঁপা বা গ্যাস হয়। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন নতুন কোনো খাবার খাওয়া, অতিরিক্ত পরিমাণে দুধ পান করা, ঠিকমতো খাবার না চিবিয়ে গিলে ফেলা। এই ধরনের পরিস্থিতিতে পেপনোর সিরাপ সাহায্য করতে পারে। এটি শিশুদের হজম ক্ষমতা বাড়াতে এবং পেটের অস্বস্তি কমাতে কাজ করে। শিশুদের জন্য পেপনোর সিরাপের সঠিক মাত্রা, ডোজ কি? মনে রাখবেন, শিশুদের জন্য ওষুধের মাত্রা তাদের বয়স এবং ওজনের উপর নির্ভর করে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুদের এই সিরাপ দেওয়া উচিত নয়। সাধারণত শিশুদের জন্য ডোজ প্রাপ্তবয়স্কদের চেয়ে অনেক কম হয়। ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের জন্য সাধারণত ২.৫ ml অর্থাৎ আধা চামচ করে দিনে ২ বার দেওয়া হয়। ৩ থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য সাধারণত ৫ ml অর্থাৎ ১ চামচ করে দিনে ২ বার দেওয়া হয়। ১০ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রবিশেষে প্রাপ্তবয়স্কদের মতোই ডোজ দেওয়া যেতে পারে, তবে অবশ্যই ডাক্তারের নির্দেশনা অনুযায়ী। শিশুদেরকে কিভাবে পেপনোর সিরাপ খাওয়াবেন? খাবারের পর। এটি খাবার হজমে সাহায্য করে, তাই খাবারের ২০ থেকে ৩০ মিনিট পর এটি দেওয়া সবচেয়ে ভালো। সঠিক পরিমাপে। অবশ্যই ওষুধের প্যাকেটে থাকা মেপে নেওয়ার কাপ বা চামচ ব্যবহার করুন। আন্দাজে কখনোই ওষুধ দেবেন না। মিশিয়ে খাওয়ানো। যদি শিশু খেতে না চায় তাহলে অল্প পরিমাণে পানি বা ফলের রসের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, তবে নিশ্চিত হতে হবে যে শিশুটি পুরোটা খেয়ে নিয়েছে। গুরুত্বপূর্ণ সতর্কতা। আপনার শিশুর যদি ডায়রিয়া বা গুরুতর পেটের সমস্যা থাকে তাহলে পেপনোর সিরাপ দেবেন না। যদি সিরাপ দেওয়ার পর শিশু বমি করে বা তার অবস্থার উন্নতি না হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শিশুকে কখনোই অতিরিক্ত পরিমাণে ওষুধ দেবেন না।
কারণ এটি তাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে বন্ধুরা, আজ আমরা পেপনোর সিরাপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানলাম। এটি যেমন প্রাপ্তবয়স্কদের জন্য উপকারী, তেমনি সঠিক নিয়মে ব্যবহার করলে শিশুদের পেটের সমস্যা সমাধানেও এটি একটি কার্যকরী উপায় হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন, ভিডিওতে দেওয়া এই তথ্য শুধুমাত্র একটি ধারণা। এটি কোনোভাবেই ডাক্তারের পরামর্শের বিকল্প নয়। যে কোনো ওষুধ ব্যবহারের আগে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার বা আপনার শিশুর স্বাস্থ্য বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রফেশনাল চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভবিষ্যতে আরও এমন কার্যকরী ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।